কোনো রকমের ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে তৈরি করে দেখাবো আমি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি একদমই সহজ ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। প্রচণ্ড এই গরমের মধ্যে একবার যদি এই কোল্ড কফিটি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর কখনো রেস্টুরেন্টের কোল্ড কফি খেতে চাইবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কোল্ড কফি খেতে পছন্দ করে। একবার যাকে এইভাবে কোল্ড কফি তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। প্রথমে এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো ডার্ক চকলেট, আপনারা চাইলে এখানে মিল্ক চকলেটও নিতে পারেন। এবার এই চকলেটটাকে আমি কুচি করে নিচ্ছি নাইফ দিয়ে, আপনারা চাইলে কিন্তু একটা গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। এরকম চকলেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা চকলেট সিরাপটাও ব্যবহার করতে পারেন। চকলেট সিরাপ ছিল না আমার কাছে, তাই আমি চকলেটটাকে মেল্ট করে ইউজ করব। গ্রেট করে নেওয়া চকলেটগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ গরম দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। এবার দুধ আর চকলেটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখতে পারবেন চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে একটা চকলেট সস তৈরি হয়ে যাবে বা চকলেট সিরাপ। আমি একটু দেখিয়ে দিচ্ছি চকলেট সিরাপ বা চকলেট সসটা এখন ঠিক কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার যে গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসের মধ্যে আমি এইভাবে চকলেট সিরাপটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। কফি শপ বা রেস্টুরেন্টে কিন্তু কোল্ড কফিটা ঠিক এভাবেই সার্ভ করা হয়, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন এই টোটাল ব্যাপারটা। এরপর এই গ্লাসগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আমরা কফিটা তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি, সঙ্গে দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ হালকা কুসুম গরম পানি। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কফির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এভাবেই সব কিছুকে ফেটতে থাকবো। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটারটা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে 3 থেকে 4 মিনিটের মতো। তবে আমাদের সবার বাসায় তো আর হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার থাকে না, তবে আমার মনে হয় আমাদের সবার বাসায় কম বেশি এরকম একটা হ্যান্ড উইস্ক থাকে। একটু সময় লাগবে, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এভাবে অনবরত উইস্ক করতে থাকতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ফোমি আর ঘন মিশ্রণ তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি প্রায় 7-8 মিনিটের মতো এইভাবে অনবরত ফেটে নেওয়ার পর কিন্তু এখন চিনিটা গলে গিয়ে কফিটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। তবে আমি আরও বেশ কিছু সময়ের জন্য এটাকে ফেটে নিব, কারণ আমি চাচ্ছি এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হতে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে। আমি 10-11 মিনিটের মতো এইভাবে অনবরত উইস্ক করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আর এই মিশ্রণটাও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বোলের চারপাশ থেকে কফির এই মিশ্রণটাকে আমি মাঝখানে এনে দিচ্ছি। আমি আবারও উইস্কের সাহায্যে আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ফেটতে থাকবো। এবার অনেকের কাছে মনে হতে পারে এই কাজটা মনে হয় অনেক কঠিন, তবে আমার কাছে তেমন কোনো কঠিন কাজ মনে হয়নি। আর এত মজাদার একটা জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায়, তাও আবার খুব কম সময়ের কষ্ট, বেশি সময় না। দেখতেই পাচ্ছেন আমার এই কফির মিশ্রণটা কিন্তু এখন ঠিক এরকম হয়েছে। কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর থিকনেসটা ঠিক এরকম হয়েছে। যদি এর চেয়ে আরও ফোমি করতে চান ঠিক ডালগোনা কফির মতো তাহলে আরও অনেক সময় ধরে এটাকে ফেটতে হবে। তবে কোল্ড কফির জন্য এটাই ঠিক আছে, এর চেয়ে বেশি আর ফোমি করার কোনো প্রয়োজন নেই। গ্লাসগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কফির মিশ্রণটা। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ কফির মিশ্রণ দিয়ে দিয়েছি, কারণ আমি যে গ্লাসগুলো নিয়েছি সেগুলো কিন্তু বেশ বড়ই ছিল। এরপর এখানে দিয়ে দিব আমি ঠান্ডা দুধ, যে দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি, এরপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি আলাদা করে কোনো আইস দিচ্ছি না, তাই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে দিতে হবে। আমার কাছে মনে হয় আলাদা করে আইস দিলে কোল্ড কফিটা পাতলা হয়ে যায়। আবারও আমি কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চকলেট সস বা চকলেট সিরাপ। সবশেষে একদম উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কফি পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার কোল্ড কফি।
এই প্রচণ্ড গরমের মধ্যে অবশ্যই এভাবে কোল্ড কফিটা ট্রাই করে দেখবেন, বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।